মামা 1 কেজি বাটার দাম কত? 150। কম হবে না? কম নাই মামা। সুবহানাল্লাহ। জি বাইরে চান্স আপনি কি আমাকে ফলো করছেন? না তো। ধাইছেন কেন? জান না। এক্সকিউজ মি। ডিং 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 ডিং। কাহিনীটা কি বলুন? রাস্তা চিনে ফেললেন, বাড়িটাও চিনে ফেললেন, ক্রাশ খেয়েছেন তাই তো? আচ্ছা টেলিং সামথিং, আপনি কবে থেকে সময় বাড়িতে ছিলেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি বাড়িতে থাকি। এই বাড়িতে থাকেন? ওকে জোর। আমি বাড়ির দোতলায় নতুন এসেছি। ক্লাস খেয়েছে দুতলা আপনি দুতলা নতুন ভাড়াটিয়া? নতুন ভাড়াটি। আপনার না? থ্যাঙ্কস। জি বাই দ্য ওয়ে আমি স্যাম, এই বাড়ির বাড়িওয়ালার ছেলে। আপনি? আমি ঈশ্বর, অফিসিয়ালি আপনাদের নতুন ভাড়াটি। একটা কি কিসে কি রে কিসে তো জেনে মেলে বসছেন নাকি? আপনি ওদেরকে ভালো এনজয় করছেন, মানে অন্যান্য পার্টি আর দুই দিনটা কমপ্লিট দিতে দিন। বাবা মা আসলে অনেক সহজ সরল, অকারণে কাজ করে। আপনি পেয়েছেন নাকি? আচ্ছা আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ছাদে না হলে নিচে না হলে বাসা আসে। চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করি। সে ব্যাপার কি? বাবার টাকা দেওয়ার ব্যবসা। বেশি ভালো লাগে না? আগে ভালো লাগতো, এখন ভালো না। আপনি ভিজবেন? যান ভিজুন। এটা কিন্তু জোস আছে, ভালো ইয়ে। কি হয়েছে বলতো, তুই এখন পাগলামি করতেছিস কেন? একটা ছেলে আমার যে কি ডিস্টার্ব শুরু করছে। শোনো না, আমি প্রেমে পড়ে গেছি। সে প্রেমে পড়ে গেছে। ছেলে এটা শুনে তো আপনি ফিট হয়ে পড়ছেন। কি নাম বল? আমাদের বাড়ির ছেলে স্যার তোকে ডিস্টার্ব করে। দোস্ত তুই কি পাগল হয়েছিস? সকাল থেকে 5 বার আমার স্টার্ট করে রাখি। আমি সাইমা দামে দামে যেদিকে তাকাই তোদের বিশ্বাস হচ্ছে। এদিক গরিব বিশ্বাস, এদিক গরিব বিশ্বাস, ডানে গরিব এই দেখ কেমন কেমন। জি জি আমি সত্যি সত্যি ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে আছি। সমস্যা কি হচ্ছে? আপনি ডিস্টার্ব করেন। ভালো লাগে। আপনি যদি আর একবার হাজার হাজার বার তাকাই থাকবে। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন, আমি ভুলে যাবো আপনি আমার বাড়িওয়ালার ছেলে। হালিমাকে এখন হালিমাকে চিনতে পারছেন না? যখন জস থেকে টাঙ্কি মারেন তখন মনে থাকে না হালিমাকে? আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ও মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন তো আপনি অস্বীকার করবেন, এমন ভান ধরবেন যে আপনি হালিমাকে চেনেনই। হালিমা তুই বল আমার শরম লাগে, তুমি যা করে তাই ভালো লাগে। একটা থাপ্পড় দেবো কিন্তু শুনেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ সে ছিল, বাট আমি আপনাকে তাকে আপনাকে তার মানে আপনি স্বীকার করবেন না? এটা পুরোপুরি ভুল বুঝে। বুঝতে পারছি আপনি আমার ধোকা দিচ্ছেন, আমার সাথে প্রতারণা করছেন। ব্রেকআপ আপনি এই পিছনে বইছেন ডান দিকে দাঁড়ান দিকে তুলি, বাম দিকে দাঁড়ান দিকে তুলি, একদিকে তোমাকে বসতে বন্ধুরা বলে বসো বসো আপা ভাই একটা কথা বলতে এসেছিলাম। আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, এই চলে এসছে। তোমার সঙ্গে স্যামের দেখা সাক্ষাৎ হয়েছে তাই না? কথাবার্তা হয়েছে, স্যাম ভীষণ পছন্দ করেছে আর আমরা পছন্দ করেছি। আপা আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তখন আপনাদের জানানো উচিত ও আসলে আমার মেয়ে না, আমার ছেলের 2 বছর আগে আমরাও ওকে বউ করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। 1 বছর আগে আমার ছেলে হার্ট অ্যাটাকে মারা যায়। ও আমাদের মেয়ের মতোই রয়ে গেছে। তবু আমরা চাই ও যেন তবে নতুন করে জীবনটা শুরু করে। বাবা বড় করে হাত, বড় করে হাত। অভিনন্দন। তোমার বিয়ে পাক্কা শুভ কাজের কথা কইতেছি। এখন একটা অসুখ আমার গ্রামে এখন বাড়ি যাই, এমার্জেন্সি। শুনুন না চকলেট বিয়ে লাগে আমি আর জ্বালাবো সারাদিন তো আমায় চাইতে হবে না। বাড়িতে যাচ্ছিলাম, কাজ হচ্ছিলাম, কেউ চাইলে উঠতে পারে, ভালো লাগে। মা সামনে গেছি, মা কিসের জামা? সামান্য জামার জন্য আমাকে পাঠায় বাবা, কি
প্রেমের সমুদ্রে নামার আগে যেন ভালো সমুদ্রের কোনো তীর আর মেয়েরা প্রথম যাকে ভালোবাসে সে হারিয়ে গেলে তাকে ভুলতে পারা যায় না। সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা কষ্ট, কিন্তু অসম্ভব কিছু আমার জীবনের প্রথম পুরুষ হবে না সে আমার স্বামী। আমি কোনোদিন তার চাইলে অন্য কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, মনে বুঝবে কোনো একটা অসুখ হয়েছে, সেটা ভেবে আমাকে ফিরে যাবে। চলে গেছে কোথায় গেছিলাম? জানি না বাবা, আমাকে ছাড়ানো দিকে না। ঈশ্বর এসে বললো যে তোকে বিয়ে করতে পারবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও এই চিঠিটা দিয়ে বললো তোকে দিতে। বাবারে করে ফিরে কোনো লাভ নেই, যে থাকতে চাইবে তারে ধরে রাখা ধরে রাখা। বাবা আসেন, আমি সরি বাবা, আমি তোর মা যখন জানতে পারলাম ইশরাকের আগে বিয়ে হয়েছিল তখন এই বিষয়টা আমরা মানতে পারি। এই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিচ্ছিলাম আর ওদেরকে বলছিলাম রাত্রি বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে ইশরাক এত লক্ষ্মী একটা মেয়ে, আরে এমন একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে মাফ করে দিস, মাফ করে দিস। ইশরাক মা, ইশরাক মা। না বলে চলে গেছে, না বলে